আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচার। আমরা তো এখন বাজারে কিনলে 40, 50, 60 টাকা দিয়ে কেজি পাওয়া যায়। আর এই সময় যদি আপনি আপনার আমড়ার আচারটা বানিয়ে রেখে দেন, সারা বছর সংরক্ষণ করে কিভাবে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আমড়াগুলা আমাদের গ্রামের বাড়ি থেকে আমার জেঠি শাশুড়ি আমাদের গাছের আমড়াগুলো পেড়ে নিয়ে এসেছিলেন। এখন আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলের মধ্যে দিয়েছি আমি 1/2 লিটার থেকে কম তেল, আর এতে দিয়েছি 2 টুকরো দারচিনি, 3-4টি এলাচগুলো একটু থেতলিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি 7-8-10টি হবে এরকম শুকনা মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। হালকা আঁচে এগুলো একটু ভেজে নিব, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুড়ে গেলে মানে কালারটাও নষ্ট হয়ে যাবে। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি আদা এবং রসুন। আদা রসুনটাকে আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এতে কোনো আমি পানি অ্যাড করিনি। আমি আচারের জন্যই ভিনেগার দিয়ে এই আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এমনি বাটা আদা রসুনটা ইউজ করতে পারবেন, তবে এইভাবে করে দিলে আর মানে আচারটা নষ্ট হয় না। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি সরিষা, হলুদ সরিষাটা ভালো করে বেটে তারপরে এতে অ্যাড করে দিয়েছি প্রায় 1 কাপের মতো। এরপর এতে দিয়েছি 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে সবগুলো মশলায় একদম মিহি করে বাটা এবং ব্লেন্ড করা। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, প্রায় 1.5-2 চামচের মতো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি গোটা পাঁচফোড়নটা আপনারা যেমন পছন্দ তেমন দিতে পারেন, একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এখানে আমি 2-3 চামচের মতো দিয়েছি। আর আমড়াগুলোকে আমি দেখতে পাচ্ছেন যে সবুজ অংশটা, ওই অংশটা একদম ফেলে দিই নাই। আমরা খাওয়ার সময় যেরকম আমড়াটাকে একটু মোটা করে কেটে নিলে দেখা যায় যে টকটা কম লাগে, কিন্তু আমি আচার দেওয়ার সময় পাতলা করে খোসাটা ছেড়েছি যাতে একটু টক ভাব থাকে। আর মাঝখান থেকে আমি দেখতে পাচ্ছেন এক একটা আমড়াকে মানে কেটে কেটে দিয়েছি, কিন্তু খুলে নেই নাই। খুলে না নিলে ওই আমড়াগুলো ভিতরে সম্পূর্ণ মশলা প্রবেশ করবে। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 3 কাপের মতো চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, কারণ আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব। কারণ না হলে চিনি দেওয়ার কারণে আস্তে আস্তে এখান থেকে পানি বের হবে। পানি বের হয়ে ওই পানিতে আমার আস্তে আস্তে আমড়াগুলা সিদ্ধ হবে এবং সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আমার যে পাতিল মানে ননস্টিকের কড়াইটার মধ্যে আমি দিয়েছি, আমি দেখতে পাচ্ছি যে ওই কড়াইটার মধ্যে আমি নেড়ে চেড়ে নিতে অসুবিধা হচ্ছে, তাই আমি বড় একটি কড়াইতে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই কড়াইটার মধ্যে সম্পূর্ণ আমড়াগুলো ভরে গিয়েছে, কারণ এখানে আমড়া ছিল প্রায় 3 কেজির মতো। আর এখন আস্তে আস্তে যে চিনিটা দেওয়ার কারণে এখন আস্তে আস্তে আমড়াটা থেকে পানি বের হবে। এর পরিবর্তে আপনারা গুড় দিয়েও এই আমড়াটা প্রসেস করে নিতে পারেন, ওটাও মানে মজাদার হয়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমড়াগুলো ডুবে যাচ্ছে এবং তেল বেশি উঠতেছে, কারণ চিনিটা থেকে পানি বের হওয়ার কারণে এখন আমড়াগুলো আস্তে আস্তে ডুবে যাবে। আর নিচ থেকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিবেন, যাতে করে মশলাগুলো তো এখন নিচেতে তলানিতে আছে পাতিলার, তাই মশলাগুলো যেন পুড়ে না যায়। এই জন্য আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আমড়াগুলো। ভালো করে আমরা আটি পর্যন্ত বটে দিয়ে মানে দাগ দিয়ে দিয়েছি। আর আমি এখানে আগে 1 কাপের মতো সরিষা বাটা দিয়েছি, এখন আবারও 1/2 কাপের মতো আমার আরও ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি। কারণ এই আমড়ার আচারটা যে সরিষার গ্রেভিটা হবে ওইটা দিয়ে আপনি ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন, এতটাই মজাদার। মানে আপনি হাঁড়ির মধ্যে আপনি এই আমড়াটা প্রসেস করে নেওয়ার পরে আপনার শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আরও পানি বের হয়ে চিনি দেওয়ার কারণে এবং কি গুড় দিল এমনই হবে, একদম ডুবো ডুবো হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো রেখে দেখতে পাচ্ছেন হালকা হালকা বলক উঠতেছে। এইভাবে রেখে যতক্ষণ পর্যন্ত মোটামুটি পানিটা টেনে না আসে অতক্ষণ পর্যন্ত আমি এইভাবে রেখে দিব, যাতে করে আমড়াগুলো মানে মশলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি ওই দিন আর মাঝামাঝি করে নামিয়ে নিয়েছি, কারণ এতে করে আমার মশলাটা 2 দিন যদি আমি কুক করি তাতে করে আমার মশলাটা বেশি করে প্রবেশ করবে আমড়ার ভিতরে। মোটামুটি এখান থেকে 2-3টা আমরা খাওয়াও হয়ে গিয়েছে।
এতটাই মজাদার হয় যে আপনার পাতিল থেকে অর্ধেক খাওয়া হয়ে যাবে। আমি 2 দিন প্রসেস করব, রান্না করব আমড়াটাকে চুলোর উপরে, এতে করে আমড়াটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর এই পর্যায়ে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি ভিনেগার। অনেকে এতে তেঁতুলের কাঠ ইউজ করেন, আমি ভিনেগারটা দিই। ভিনেগারটা দিলেও টক ভাবটা চলে আসে। আর এখানে দিয়েছি আমি 5 ফোড়ন কিছুটা গুঁড়ো করে। মোটামুটি যখন শেষ পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে, আর আপনি ঝাল মিষ্টি টক এইগুলো আপনি সেকে দেখে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার আমড়াগুলো কিন্তু যেই আমি কেটে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি, সবগুলোর মধ্যে 5-6 করে মানে বটি দিয়ে কেটে কেটে দিয়েছি। ওগুলা আস্তে আস্তে ফাঁক হয়ে যায়, কিন্তু ছুটে যায় না। এইভাবে আচারটা দিলে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার মোটামুটি চিনির পানিটা শুকিয়ে এখন তেলটা বেশি উঠেছে আমড়াটা থেকে। এই আচারটা এত মজাদার যা বলার বাহিরে। দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে, কারণ অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে এর মধ্যে। আমার গ্রেভিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর আমি বেশিক্ষণ চুলোর মধ্যে রেখে দিব না, তাহলে শুকনো মানে গ্রেভিটা যে একটু স্মুথি একটু এই ভাবটা থাকবে না, শুকনো শুকনো বেশি হয়ে যাবে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন গ্রেভিটা সরিয়ে দিলে সম্পূর্ণ তেল, কারণ এখানে কোনো পানি নেই। আর আমি ভিনেগারটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ভিনেগার যেমন প্রিজারভেটিভের কাজ করে, আপনার যে কোনো আচার নষ্ট করবে না, এদিক দিয়ে টক ভাবটা একটু বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমি টেবিল নিয়ে এসেছি একটি প্লাস্টিকের জারে, আরএফএলের ওই জারগুলোর মধ্যে আমি আচার রাখি, কোনো নষ্ট হয় না আমার আচারগুলো। আমি এইভাবেই দিই। দেখতে পাচ্ছেন বড় একটি জারে আমি আচারগুলো নিয়ে নিচ্ছি। আপনি যদি ট্রাই করে না থাকেন তাহলে বুঝতেই পারবেন না কতটা মজাদার হয় এই আমড়ার আচারটি। আর এখন তো আমড়ার সিজন, আমরা 60 টাকা 70 টাকা দিয়ে কিনলে পাওয়া যায়। আপনি এইভাবে আমড়ার আচারটা দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছেন আমি তেল কিন্তু এখানে আমরা 3 কেজির মতো, কারণ গ্রাম বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, এই জন্য আমার কেজির মানে মাপ নাই সঠিকটা, কিন্তু যে আমড়াটা ছিল ওইটা 3 কেজির মতোই। তেলের পরিমাণটা আমি হাফ লিটার থেকে একটু কম দিয়েছি, এই জন্য তেলটা কম হয়েছে। আমি তেলটা আবার গরম করে এর মধ্যে দিয়ে দিব। আপনার কোনো আচারে যদি তেল কম হয় তাহলে তেলটা চুলার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিতে পারেন, এমনিও দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি শুধু এমনি তেলকে ভালো করে বলক দিয়ে ঠান্ডা করে এনে দিয়ে দিয়েছি। আমার বয়মটাও এখন অনেকটাই খালি হয়ে গেছে, কারণ এর মধ্যে উঠিয়ে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে, না খেতেও অনেক মজাদার হয়েছিল এই আমড়ার আচারটি। আপনারা যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।